উপস্থিত সিলেট মাঠীয় মানুষের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী, উপস্থিত বিশ্বরঞ্জিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান, এদেশের ইসলামী আন্দোলনের বীর সিপাহী সালার জনাব আলহাজ শামীম সাঈদী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে প্রিয় সাঈদী, দীর্ঘ 50টি বছর কোরআনের তাফসীর করতে গিয়ে আজ ইসলাম বিদ্বেষীদের কাছে মিথ্যা অভিযোগে আপনি গ্রেপ্তার। আমরা এই সিলেটের বিশাল মাহফিল থেকে, লাখো কোটি মুসলমানের পক্ষ থেকে, এই মানিকগঞ্জ ইসলামিক সোসাইটির মাহফিল থেকে আপনার মুক্তি দাবি করছি। সাথে সাথে সেই প্রিয় সাঈদীকে আমরা একটি কথা আজকের এই বিশাল মাহফিল থেকে ঘোষণা করতে চাই। হে প্রিয় সাঈদী, বন্দী আপনি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। হে প্রিয় সাঈদী, বন্দী আপনি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। ইসলামিক সোসাইটির মাহফিল থেকে আমরা আপনার মুক্তি চাই। এই সিলেটের জমিন থেকে আমরা আপনার মুক্তি চাই। আপনার কণ্ঠে কোরআনের বাণী, আপনার কণ্ঠে কোরআনের বাণী আমরা আবার শুনতে চাই। হে প্রিয় সাঈদী, বন্দী আজি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। দীর্ঘ অনেক বছর আপনার জবানে কোরআনের তাফসীর শুনতে পারি নাই। দেশ বিদেশের সকল ভক্ত আবারও আপনাকে ফিরে পেতে চাই। এই সিলেটের আলিয়া মাঠে আপনাকে আবার দেখতে চাই। আপনাকে নিয়ে বাংলাদেশে কোরআনেরই রাজ কায়েম করতে চাই। আকাশিলে বসে থাকব না, শহীদ হতে ভয় করি না। ঢাকাশিলে বসে থাকব না, শহীদ হতে ভয় করি না। তবু আপনার মতো কোরআন প্রেমিকের মুক্তি পেতে চাই। হে প্রিয় সাঈদী, বন্দী আপনি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। 13 সালের 28 ফেব্রুয়ারি আপনার নামে ফাঁসির রায় দিয়েছে। রায়ের প্রতিবাদে দেশ বিদেশে কোরআন প্রেমিকরা মাঠে নেমেছে। করতে গিয়ে সে রায়ের প্রতিবাদ এই সিলেটের রাহাত বই জীবন দিয়েছে। দেশ বিদেশে সবাই করছে প্রতিবাদ, সারা দেশে 1.5 শতাধিক শহীদ হয়েছে। হয়েছেন হাজারো ভাই, পঙ্গু হয়েছেন হাজারো ভাই, তারপর তারা মাঠ ছাড়ে নাই। হে প্রিয় সাঈদী, বন্দী আপনি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। হে প্রিয় সাঈদী, বন্দী আপনি জেলখানায়, কোরআনেরই কথা বলতে গিয়ে বন্দী আজি মিথ্যা মামলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।